नमस्कार दर्शक आजकेर भिडियोते खूबी गुरुत्वपूर्ण एक विषय निये आलोचना करब। এই বছরের শীতকালীন অধিবেশনে সম্ভবত এক দেশ এক ভোট বিল অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আনতে চলেছে মোদী সরকার। আশা করছি আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন এক দেশ এক ভোটে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় হাই লেভেলের মন্ত্রিসভা। এখন অবধি যে খবর পাওয়া যাচ্ছে আপাতত দুটি পর্যায়ে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নিয়মটিকে কার্যকারী করা হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং বিধানসভা এই দুটি ভোটকে একসাথে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্ল্যান অনুযায়ী এবং দ্বিতীয় পর্যায়ে ঠিক পরবর্তী 100 দিনের মধ্যে পুরো ভোট এবং পঞ্চায়েত ভোটকে একসাথে করার প্ল্যান করা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকবারের মতো এবারও মোদী সরকারের বিরোধিতা শুরু করছে বিভিন্ন রাজনৈতিক দল। যদিও এটা নতুন কিছু না, কাশ্মীর থেকে যখন 370 ধারা তুলে দেওয়া হয়েছিল তখন এই সমস্ত দলগুলি কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত সেটির বিরোধিতা করতে রাস্তায় নেমেছিল, কিন্তু এখন কাশ্মীরের মানুষ বুঝতে পারছে 370 ধারা তুলে দেওয়া একটি ঐতিহাসিক ঘটনা এবং তার সুফল পাচ্ছে বর্তমান দিনে কাশ্মীরের সাধারণ মানুষজন। এই যে সিদ্ধান্ত ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই সিদ্ধান্তের সমর্থনে এসেছেন এনডিএ তো আছেই, এর সাথে আছে বিজেডি, অকালি দল এবং গোলাম নবী আজাদের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি। এই সমস্ত দলগুলি এই বিলের সমর্থনে আছে এবং বেশ কিছু রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের মধ্যে আছে কংগ্রেস, এএপি, ডিএমকে, সিপিআই, সিপিএম, বিএসপি, টিএমসি এবং এসপি। এছাড়া আরও ছোটখাটো কিছু দল আছে। মঙ্গলবার গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি জানিয়েছেন এক দেশ এক ভোট অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টার্মের মধ্যেই তাদের এই প্রজেক্ট কমপ্লিট করা হবে এবং এই যে এক দেশ এবং এক ভোট এর মধ্যে কিছু ভালো জিনিস আছে, অতি অবশ্যই সেগুলো আপনাদেরকে জানতে হবে। তাহলে চলুন এবার দেখে নিই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নিয়মটি যদি চালু করা হয় তাহলে দেশের কি উপকার হবে। প্রথমেই যেটা বলতে চাইবো, এক নম্বর প্রথম পয়েন্ট যেটা হলো এই পরিকল্পনা যদি বাস্তবায়িত করা হয় তাহলে দেশের বিপুল পরিমাণ অর্থের খরচ বাঁচবে। বারবার বিভিন্ন ইলেকশন হয়, আপনারা জানেন যে পঞ্চায়েত ইলেকশন, পুরভোট ইলেকশন, বিধানসভা, লোকসভা, বিভিন্ন যে ইলেকশন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে হয় এবং এই আলাদা আলাদাভাবে ভোট করানোর জন্য সরকারের কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়। তাই সমস্ত ইলেকশনগুলোকে অর্থাৎ নির্বাচনগুলোকে যদি এক ছাতার তলায় নিয়ে এসে একসাথে কমপ্লিট করে দেওয়া যায় তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাঁচবে এবং সেই টাকা জনগণের কল্যাণে কাজে লাগানো যাবে। যেমন একটি হিসাব দেখলেই আপনারা বুঝতে পারবেন যে 1951 থেকে 1952 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সেই সময় খরচা হয়েছিল সেই দিনের সময় অনুযায়ী, সেই দিনের যে বাজার দর অনুযায়ী প্রায় 10.5 কোটি টাকা। 2019 সালে লোকসভা নির্বাচনে মোট খরচ হয়েছিল 50,000 কোটি টাকা এবং 2024 সালে যে খরচ হয়েছিল তার পরিমাণ 1 লক্ষ কোটি টাকার বেশি। তাহলে আপনারা বুঝতেই পারছেন কি বিপুল পরিমাণে টাকার খরচ হয় নির্বাচন করানোর জন্য। তাই সমস্ত নির্বাচনকে যদি একসাথে করে দেওয়া হয়, যদি আমি তর্কের খাতিরে যদি ধরে নিই যে 50% খরচ বাঁচে, তাহলে 1 লক্ষ কোটি টাকার যদি 50% খরচ আমরা বাঁচাতে পারি তাহলে 50,000 কোটি টাকা আমরা বিভিন্ন খাতে আমরা ব্যবহার করতে পারবো, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সেগুলো আমরা খরচ করতে পারবো, ডেভেলপমেন্ট ফান্ডে আমরা ইউজ করতে পারবো। নেক্সট পয়েন্ট হলো, আপনারা আমাদের দেশে দেখেছেন সারা বছরই নিয়মিতভাবে কোনো না কোনো রাজ্যে নির্বাচন লেগেই থাকে। এর ফলে সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, যেমন ঠিক তেমনই প্রত্যেকটি রাজ্যে আলাদা আলাদাভাবে নির্বাচন করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রচুর টাকা খরচ হয়। নির্বাচনের জন্য যে নিরাপত্তারক্ষীদের প্রয়োজন তাদের পেছনেও হাজার হাজার কোটি টাকা খরচা হয় এই প্রত্যেকটি ভোট করানোর জন্য। তাই সমস্ত ভোটকে যদি এক ছাদের তলায় নিয়ে এসে সমস্ত ভোট কমপ্লিট করা হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের উপর, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং কেন্দ্রীয় সরকার সবার উপরে কাজের চাপ কমবে এবং নিরাপত্তা বাহিনীর ওপর তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি এক্সট্রা যে কাজগুলো বা ডিউটিগুলো দেওয়া হয় তা সেখান থেকেও কিছুটা কাজের চাপ তাদের কমবে। 3 নম্বর পয়েন্ট হলো, যদি আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নিয়ম চালু হয় তাহলে সরকার বেশি পরিমাণে ফোকাস করতে পারবে জনকল্যাণ এবং ডেভেলপমেন্টের কাজে। কারণ বর্তমানে যদি আপনারা ভারতবর্ষের সিনারিও দেখেন তাহলে প্রত্যেকটি রাজ্যে কোনো না কোনোভাবে দেখবেন ভোটের সাথে জড়িত পুঙ্খানুপুঙ্খভাবে, অর্থাৎ কী করতে হবে তাদের প্ল্যান করা, বাস্তবায়িত করা, এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত এবং সেই সময়ের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ আটকে যায়। তাই সরকার যদি এক সময়ে বিভিন্ন ভোটগুলোকে সেরে ফেলতে পারে তাহলে তাদের হাতেও সময় থাকবে এবং তারাও দেশের জনকল্যাণে আরও বেশি পরিমাণ কাজে তারা ইনভলভমেন্ট তাদের বাড়াতে পারবে। তাই এটা পরিষ্কার মনে করা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি চালু করা হয় এই প্রকল্পটিকে তাহলে অতি অবশ্যই দেশের টাকা বাঁচবে, সাধারণ মানুষ আরও বেশি পরিমাণে ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন। কারণ যে সমস্ত মানুষেরা কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন তারা 4টে ভোটের জন্য 4 বার নিজের রাজ্যে কেউ কাজ কামাই করে আসতে চান না সেই সমস্ত মানুষজন, কারণ সম্ভবও না। তাই এক সময় যদি একই সময় যদি মোটামুটিভাবে 2টো ভোট পাওয়া যায় তাহলে তারা একবার যদি নিয়মিত আসতে পারেন তাহলে তারা ভোট দিয়ে নিজেদের মতামত অতি অবশ্যই জানাতে পারবেন এবং সেটা সাধারণ মানুষের পক্ষে উপকারী হবে। তাই এই বিলটি যখন পাশ করানো হবে তখন দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল এর কিছু সমর্থনে আসবে, কিছু বিপক্ষে যাবে। সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।